আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দাখিল ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আমরা আজকে ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায় থেকে পড়া শুরু করব। আমরা প্রথম অধ্যায় থেকে সুন্দর করে প্রতিটি ক্লাস বা ধারাবাহিকভাবে আমরা পড়া শুরু করব। তো এই ধারাবাহিকতায় আজকে আমরা পড়ব দারসুল আউয়াল, প্রথম পার্ট। প্রথম পার্টে আছে কি মারিফাতুল্লাহি বিল খালকি, মারিফাতুল্লাহি বিল খালকি। তো চলো আমরা দেরি না করে শুরু করি। এখানে তোমরা জানো দরসুল আউয়াল মানে প্রথম পার্ট। আওয়াল মানে প্রথম, আর দর্স মানে পাঠ, প্রথম পাঠ। আর এই অধ্যায়ের শিরোনাম হলো মারিফাতুল্লাহি, মারিফাতুল্লাহি বিল খলক, বিল খলকি, খলক বা আল খলকু। এখানে বাটা হলো হরফেজার, এই বা হরফেজারের জন্য এই আল খলকু এই শব্দের শেষে জেড হয়েছে, এই জন্য বিল খলকি হয়েছে। তো আল খলকু এখানে দ্বারা সৃষ্টি বোঝানো হয়েছে, এটা ইসমে জুমা। তো এখানে মারিফাতুল্লাহি বিল খলকি, আর বি অর্থ হলো দ্বারা। বি অর্থ কি? দ্বারা। তো এখানে তাহলে অর্থ দাঁড়ায় মারিফাতুল্লাহি বিল খালকি, সৃষ্টির দ্বারা আল্লাহর পরিচয়, সৃষ্টির দ্বারা আল্লাহর পরিচয়। তো চলো আমরা শুরু করি। এখানে আসলে এই গল্পের বা এই গদ্যের মূল ভাব হলো এখানে আল্লাহ তাআলা যে আমাদেরকে নিয়ামত গুলো দিয়েছেন বা এইগুলো বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তো চলো শুরু করি। তো বলা হয়েছে ইন্নাল্লাহা সুবহানাহু ওয়া তাআলা। ইন্না হলো হরফে মুসাব্বাবিল ফেল। ইন্না অর্থ হলো নিশ্চয়। ইন্নাল্লাহা সুবহানাহু ওয়া তাআলা, নিশ্চয় পবিত্র আল্লাহ তাআলা, খলাকল খলক, খলাকল খলক, খলাক মানে সৃষ্টি করা, আল খলক, আল খলকু, খলক এখানে এর অর্থ হলো খলক এখানে জবর হয়েছে, তোমরা দেখছো জবর হয়েছে। তো জবর হওয়ার উদ্দেশ্য হলো এখানে এই আল খলক শব্দটি মাফুল। হ্যাঁ, এখানে ফাইলটা হলো আল্লাহ তাআলা, আর এখানে খলাক হলো সৃষ্টি করেছেন, আর খলক মানে কি? খলক মানে সৃষ্টি, সৃষ্টিকে বা তুমি মাখলুক বলতে পারো, সমস্ত সৃষ্টি জগৎকে আল্লাহ তাআলা কি করেছেন? সৃষ্টি করেছেন। তো এটার অর্থ হলো নিশ্চয় আল্লাহ তাআলা সৃষ্টি জগৎকে কি করেছেন? সৃষ্টি করেছেন। ওয়াজআলা লাহুম, কি বলতো? ওয়াজআলা লাহুম, ও জাআলা ইয়াজআলু, এটা হলো বাবে ফাতাহা ইয়াফতাহু এর মাসদার, বাবে ফাতাহা ইয়াফতাহু এর মাসদার। তো এই জাআলা অর্থ হলো অনেক রকমের অর্থ হয়। তো এখানে তৈরি করা, নির্মাণ করা, সৃষ্টি করা এই জাতীয় অর্থগুলো হয়। তো আমরা এখানে জাআলা অর্থ নেব আমাদের নির্মাণ করা বা সৃষ্টি করা এই জাতীয় অর্থ আমরা নেব। তো এখানে ওয়াজআলা লাহুম নিআমান কাসীরান, ওয়াজআলা লাহুম নিআমান কাসীরাতান, এখানে নিআমান শব্দটি নিআমাতুনের বহুবচন, নিআমাতুনের বহুবচন। আর লাহুম, লাহুমের অর্থ হলো লা মানে জন্য, আর হুম মানে তাদের। এই তাদের, তাদের এই হুম এটা হলো জমির, আর এর মারজা হলো এই খলক, আল খলকু অর্থাৎ সৃষ্টি জগৎ। তাহলে ওয়াজআলা লাহুম নিআমান কাসীরাতান, এবং তিনি তাদের জন্য অনেক নিয়ামত রেখেছেন বা তৈরি করেছেন। লিয়াবকা ফিদ দুনিয়া বিল ইউসরি ওয়াস সুহুলাতি। লিয়াবকা, লিয়াবকা মানে বাকি থাকা, বাকা ইয়াবকা মানে বাকি থাকা। এখানে বাকি থাকা অর্থ নেয় নাই, এখানে হলো টিকে থাকা বা টিকে থাকা অর্থ নেয়। এখানে ইয়াবকা অর্থ হলো, লিয়াবকা অর্থ টিকে থাকা, আর লি মানে জন্য, ফিদ দুনিয়া দুনিয়ার মধ্যে টিকে থাকা, বিল ইউসরি ওয়াস সুহুলাতি। ইউসরি অর্থ হলো সহজ, ও সুহুলাতি এটা অর্থ সহজ করা বা সহজ এই জাতীয় অর্থ আসে। তো মূল বিষয় হলো আমরা অনেক সময় বলি যে রহিম বা অমুক লোক সুখ শান্তিতে রয়েছে। সুখ এবং শান্তি কিন্তু একই জিনিসকে মিন্স করে বা একই জিনিসকে বোঝায়। তো এখানে আসলে দুটাই সহজ বা স্বাভাবিক বা সচ্ছল এই জাতীয় অর্থ বোঝানোর জন্য দুই শব্দকে আনা হয়েছে। এটার দ্বারা আসলে বিষয়টাকে দৃঢ়তা বোঝানোর জন্য এই দুটাই শব্দ একসাথে আনা হয়েছে। তো এখানে লিয়াবকা ফিদ দুনিয়া বিল ইউসরি ওয়াস সুহুলাতি,
যাতে করে দুনিয়ার মধ্যে তারা সহজ এবং স্বচ্ছন্দে কি করতে পারে, বসবাস করতে পারে বা থাকতে পারে, টিকে থাকতে পারে। ফামিনান নিয়ামি, ফামিনান নিয়ামি, ফামিনান মানে নিয়ামি, নিয়ামি অর্থ সমস্ত নিয়ামত। তো ফামিনার এই নিয়ামত রাজির মধ্য থেকে আন্নাহু নিশ্চয় তিনি জাআলা লাহুমুল আরদ, জাআলা লাহুমুল আরদ, জাআলা মানে সৃষ্টি করেছেন, লাহুম তাদের জন্য, আরদ, আরদ মানে কি পৃথিবী। তাহলে তিনি কি করেছেন, এই সমস্ত নিয়ামতের মধ্য থেকে একটি নিয়ামত হলো যে তিনি পৃথিবী সৃষ্টি করেছেন ইস্তিকরারি ইবাদি, লিইস্তিকরারি ইবাদি আলাইহা। ইস্তিকরার মানে হলো স্থির হওয়া, ইস্তিকরার মানে হলো স্থির করা বা হওয়া। তো স্থির করা, লিইস্তিকরারি ইবাদি, এখানে স্থির করতেছে আসলে পৃথিবীকে স্থির করতেছে নাকি ইবাদ, অর্থাৎ এই আব্দুনের বহুবচন হলো ইবাদ। আব্দুন এর বহুবচন কি, ইবাদ। আব্দুন মানে কি আমরা সকলে জানি বান্দা। তো এখানে স্থির করতেছে অর্থাৎ বান্দাদেরকে স্থির রাখার জন্য, বান্দাকে স্থির করার জন্য আল্লাহ তাআলা কি করেছেন, পৃথিবী তৈরি করেছেন। আলেহা, আলেহা মানে তার উপর, অর্থাৎ পৃথিবীর উপর বান্দা কি করবে, স্থির থাকবে। এই জন্য আল্লাহ তাআলা এই পৃথিবীকে কি করেছেন, সৃষ্টি করেছেন। ওয়াজআলা ফিল খিলালিল আরদি, ওয়াজআলা মানে সৃষ্টি, তিনি এবং তিনি সৃষ্টি করেছেন ফি খিলালিল আরদি, খিলাল মানে হলো মধ্য, খিলাল মানে কি মধ্যে বা মাঝে, খিলালিল আরদি পৃথিবীর মাঝে কি করেছে, পৃথিবীর মাঝে। তোমরা যদি একটু গ্রামার জানো তাহলে বুঝতে পারবা এই আর্দুন, এই আর্দুন শব্দটা এখানে মুদাফ ইলাই, আর হলো খেলাল এই শব্দটি হলো মুদাফ। তো এখানে পৃথিবীর মাঝে আনহারন, আনহারন অর্থ হলো নদী সমূহ, নাহারুনের বহুবচন হলো আনহার, তো নদী সমূহ, নদী সমূহ। তো তিনি এবং তিনি কি করেছেন, পৃথিবীর মধ্যে নদী সমূহ সৃষ্টি করেছেন। কি জন্য এখন সেটা বলতেছে, লিয়ানতাফিআ, লিয়ানতাফিআ বিহান নাসু ফি জুরুইহিম ওয়া আশজারিহিম ওয়া শুরবিহিম ওয়া শুরবি মাওয়াসিহিম, মাওয়াশিহিম ওয়া শুরবিল মাওয়াশিহিম। তাহলে এখানে কি কি জন্য নদীগুলো তৈরি করা হয়েছে সেটা বলতেছে, যে লিয়ানতাফিআ বিহান নাসু, যাতে করে মানুষের উপকারের হয়, মানুষের কি হয়, উপকার হয়, ফি জুরুইহিম, ফি জুরুইহিম বলতে এখানে তাদের কৃষিকাজ, জুরুইহিম মানে কৃষিকাজ, হ্যাঁ কৃষিকাজ। আর আশজারিহিম, সাজারুন এর বহুবচন হলো আশজার। তো আশজার অর্থ হলো গাছপালা সমূহ, আশজার অর্থ হলো গাছপালা। ওয়া শুরবিহিম, সারবা আশার, সারবা ইয়াশরিবু, আশুরবু, আশুরবু মাজদার থেকে, আশুরবু মানে হলো পান করা, অশুরবিহীন মানে তাদের পান করা, এখানে তাদের দ্বারা আন্নাসুকে বোঝানো হয়েছে। অশুরবি মাওয়াশিহীন, মাওয়াশি মানে হলো গবাদি পশু, গবাদি পশু। তো এখানে অশুরবি মাওয়াশিহীন, এখানে তাহলে গবাদি পশুর পান করা। তাহলে পুরো বাক্যের যদি আমরা অর্থ উঠাই তাহলে অর্থ হবে এরকম, যে আল্লাহ তাআলা ওয়াজআলা ফিল খিলালিল আরদি আনহারান, তিনি কি করেছেন, পৃথিবীর মধ্যে নদীসমূহ সৃষ্টি করেছেন। লিয়ানতাফিআ বিহান নাসু ফি জুরুইহিম ওয়া আশজারিহিম ওয়া শুরবিহিম ওয়া শুরবিল মাওয়াশিহিম, মানুষের কৃষিকাজ ও গাছপালা এবং তাদের পান করা এবং তাদের গবাদি পশুর খাবারের পানি পান করার জন্য, যাতে কি হয়, উপকারের জন্য কি করেছেন আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে আনহারন অর্থাৎ কি করেছেন, নদী সৃষ্টি করেছেন। ওয়াজআলা ফিল আরদি জিবালান তুরসিহা ওয়া তুসবিতুহা লিআল্লা তামিদা, ওয়াজআলা ফিল আরদি জিবালান তুরসিহা ওয়া তুসবিতুহা লিআল্লা তামিদা, ওয়াজআলা ফিল আরদি জিবালান, তিনি পৃথিবীর মধ্যে জিবালান অর্থাৎ পাহাড় সমূহ সৃষ্টি করেছেন। জাবালুন এর বহুবচন হলো জিবালান, এর অর্থ হলো পাহাড় সমূহ। তুরসিহা ওয়া তুসবিতুহা, তুরসিহা মানে হলো সুদৃঢ়,
সুদৃঢ়, এবং তুসবিতুহা অর্থ হলো স্থির। হা, এই হা যে শব্দটা আছে অর্থাৎ হা জমিটা, এই জমির মার্জা হলো আর্দুন বা পৃথিবী। তাহলে তুরসিহা তাকে সুদৃঢ় করা, তুরসিহা তুরসিহা তাকে সুদৃঢ় করা, অতুসবিতুহা তাকে স্থির করা। তাহলে এখানে তাকে দ্বারা পৃথিবীকে বোঝানো হচ্ছে। পৃথিবীকে সুদৃঢ় করা এবং স্থির করার জন্য আল্লাহ তাআলা কি সৃষ্টি করেছেন? পাহাড় সমূহকে সৃষ্টি করেছেন। লিআল্লাহ তামিদা, লা তামিদা মানে হেলে না পড়ে, আর লিআল্লাহ তামিদা এর অর্থ হলো যাতে করে হেলে না পড়ে। তো তামিদা অর্থ হলো হেলে পড়া, হেলে পড়া, হেলে পড়া। আর লা তামিদা অর্থ হলো হেলে না পড়া। আচ্ছা, তোমরা বুঝতে পারছো বিষয়টা। ওয়াতাকুনা আওতাদান, ওয়াতাকুনা আওতাদান লাহা, ওয়াতাকুনা আওতাদান লাহা লিআল্লাহ তাদতরিবা। ওয়াতাকুনা আওতাদান লাহা, সেটা হবে আওতাদান মানে হলো পেরেক। সেটা কি হবে? পেরেক। লাহা, লাহা মানে তার জন্য। এই হা এর মার্জা হলো পৃথিবী। তাহলে ওয়াতাকুনু সেটা হবে, সেটা বলতে পাহাড়। এখানে যেটা বলতেছে সেটা হবে পেরেক, লাহা তার জন্য, সেটা হবে তার জন্য পেরেক। লিআল্লাহ তাত্তারিবা, লিআল্লাহ তাত্তারিবা, তাত্তারিবা অর্থ হলো তোমার প্রকম্পিত না হওয়া। কি? প্রকম্পিত, প্রকম্পিত। লা তাত্তারিবা অর্থ হলো না হওয়া, না হওয়া। তো লা তাত্তারিবা, লিআল্লাহ তাত্তারিবা অর্থাৎ যাতে সেটা কি প্রকম্পিত না হয়। তাহলে এখানে আল্লাহ তাআলা পাহাড়কে সৃষ্টি করেছেন এবং দুনিয়ার মধ্যে স্থাপন করেছেন, যাতে করে কি হয়? দুনিয়া পাহাড়ের মাধ্যমে সুদৃঢ় হয় এবং স্থির হয়। তুরসিহা ওয়া তুসবিতুহা, সুদৃঢ় হয় এবং কি হয়? স্থির হয়। লিআল্লাহ তামিদা, যাতে করে হেলে না পড়ে। কি হয়? যাতে করে লিআল্লাহ তামিদা অর্থাৎ যাতে করে হেলে না পড়ে। ওয়া তাকুনা আওতাদান লাহা, এবং সেটা তার জন্য পেরেক হবে। সেটা বলতে পাহাড়, পাহাড় তার জন্য, তার বলতে পৃথিবী। পৃথিবীর জন্য, পৃথিবীর জন্য তোমার পাহাড়টা কি হবে? পেরেক হবে। লিআল্লাহ তাত্তরিবা, যাতে করে প্রকম্পিত না হয়, অর্থাৎ পৃথিবীর নড়াচড়া না করে। এই বিষয়টা এখানে বোঝানো হয়েছে। তো তারপর দেখি আমরা কি আছে। তারপর হলো অমিন নিআমিহি, অমিন নিআমিহি তাআলা, অমিন নিআমিহি তাআলা। এখানে আবারও ওই অর্থই যে তার সমস্ত, আল্লাহ তাআলার সমস্ত নিয়ামত সময়ের মধ্যে আন্নাহু, অমিন নিআমিহি তাআলা এর অর্থ হলো তার সমস্ত নিয়ামত সমূহের মধ্যে আন্নাহু জাআলা বাইনাল বাহরি, বাইনাল, আন্নাহু জাআলা বাইনাল বাহরিল মালিহি ওয়া বাহরিল আযবি, ওয়া বাহরিল আযবি হাজিজান। হাজিজান আমরা এতটুকুর অর্থ উঠাই আগে, এতটুকুর অর্থ আমরা আগে উঠাই। তাহলে এখানে বলতেছে তার নিয়ামতের মধ্যে একটি হলো আন্নাহু জাআলা, নিশ্চয় তিনি, আন্নাহু নিশ্চয়, হু, হু এর মার্জা হলো, হু জমিরের মার্জা হলো আল্লাহ তাআলা, নিশ্চয়ই তিনি জাআলা বাইনাল বাহরি, তিনি সৃষ্টি করেছেন বাইনাল বাহরিল মালিহি, মিলহুন অর্থ হলো তোমরা জানো লবণ। তো এখানে বাহরিল মালিহি, বাহরিল মালিহি অর্থ হলো লবণাক্ত সাগর। কি বলতো? লবণাক্ত, লবণাক্ত, বাহরুন মানে হলো সাগর। হুম, লবণাক্ত সাগর। বাহরিল আজবি, আজবি অর্থ হলো মিষ্টি। হ্যাঁ, লবণাক্ত পানির সাগর, আর হলো বাহরিল আজবি অর্থ মিষ্টি পানির সাগর। এখানে, এখানে সাগরকে তৈরি করেছে এটা বোঝায় নাই, বুঝাইছে বাইনা। বাইনা মানে কি? মধ্য। এই বাইনা মানে কি? মধ্য। বাইনা মানে মধ্য। তো আল্লাহ তাআলা যে মধ্য কি করেছেন সেটা আমরা দেখব, যে আন্নাহু জাআলা বাইনাল বাহরিল মালিহি ওয়া বাহরিল আযবি হাজিজান, হাজিজান মানে হলো প্রতিবন্ধকতা, প্রতিবন্ধকতা, প্রতিবন্ধকতা। তো আল্লাহ তাআলা এই লবণাক্ত পানির সাগর এবং মিষ্টি পানির সাগরের মধ্যে কি করেছে? প্রতিবন্ধকতা তৈরি করে দিয়েছে, প্রতিবন্ধকতা সৃষ্টি করে দিয়েছে।
ইয়ামনাউ মিন ইখতিলাতিহিমা। ইয়ামনাউ মানে হলো বাধা দেওয়া বা মানা করা। মিন ইখতিলাতিহিমা, ইখতিলাতিহিমা অর্থ হলো সংমিশ্রণ। হ্যাঁ, কি বলতো? সংমিশ্রণ, সংমিশ্রণ না হওয়া। ইখতিলাতিহিমা মানে হলো সংমিশ্রণ। ইয়ামনাউ যাতে করে আহ, এই দুইটা সাগরের পানি কি সংমিশ্রিত হতে বাধাপ্রাপ্ত হয়। ইয়ামনাউ মানে কি বাধা দেওয়া বা বাধাপ্রাপ্ত হওয়া, এখানে অর্থ নিছে যে সংমিশ্রণে বাধা হয় বা দুটা সংমিশ্রণে বাধাপ্রাপ্ত হয় বা সংমিশ্রিত না হয়। ফাতাফুতু, তারপরে আমরা একটু পড়ি। ফাতাফুতুল মাফনাতুল মাকসুদাতু মিন কুল্লি মিনহুমা। হ্যাঁ, ফাতাফুতু মাফনাতুল মাকসুদাতু মিন কুল্লি মিনহুমা। তো এখানে ফাতাফুতু ফৌত হয়ে যাওয়া বা শেষ হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়া। এখানে মানফাআতু মানে উপকারিতা। নাফা ইয়ানফাউ, উপকারিতা। তোমরা জানো যে আল্লাহ তাআলা বলেছেন যে আমি দুনিয়াতে কোনো কিছুই কি অনর্থক সৃষ্টি করি নাই। তো এখানে লবণাক্ত সাগরের পানি এবং মিঠা সাগরের পানি এর মধ্যে কি অবশ্যই তিনি নিয়ামত রেখেছেন। আহ, আর এটা যখন একত্রিত হয়ে যাবে তখন আমরা দুটাকে আলাদা করতে পারবো না, এর উপকারিতাও আমরা কি করতে পারবো না, গ্রহণ করতে পারবো না। তো এখানে ফাতাফুতু অর্থ হলো তোমার হলো হারিয়ে যাওয়া। মানফাআতু মাকসুদাতু মানে হলো আমরা মাকসুদ বলি না, উদ্দেশ্য। তো এখানে মাকসুদাতু মানে হলো উদ্দেশ্য। হ্যাঁ, উদ্দেশ্য। এখানে তাহলে হারিয়ে যাবে আহ উদ্দেশ্যর যে উপকারিতা বা উপকারিতার যে উদ্দেশ্য ছিল, এটা কি হয়ে যাবে, হারিয়ে যাবে। মিনকুল্লি মিনকুল্লি মিনহুমা প্রত্যেকের মানে দুইটার, হুমা মানে এখানে তাসনিয়ার জমির আনা হয়েছে। তো মানে ওই দুই সাগরের প্রত্যেকের মধ্য থেকে উপকারিতার যে উদ্দেশ্য ছিল সেটা কি হয়ে যাবে, হারিয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এতটুকুই পড়বো আহ এবং পরবর্তী ক্লাসে আমরা পরের পড়াগুলো পড়বো। তো আল্লাহ তাআলা আমাদের এলেমে এবং আমলে বরকত দান করুক। সকলে ভালো থাকবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।